শাহবাগে ছাত্রদলের সমাবেশে নেতাকর্মীদের ঢল। ছাত্রদলের সমাবেশে অনলাইনে যোগ দিয়েছেন তারেক রহমান। শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার বললেন অ্যাটর্নি জেনারেল। কোনদিনই শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দেব না বললেন মির্জা ফখরুল। এবং সর্বশেষে জানাবো, খিলক্ষেতে আওয়ামী কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় গ্রেফতার ২৬। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শাহবাগে ছাত্রদলের সমাবেশে নেতাকর্মীদের ঢল। জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে ঘিরে স্লোগানে মুখর রাজধানীর শাহবাগ এলাকা। বৃষ্টি উপেক্ষা করে সেখানে অবস্থান নিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। খালেদা জিয়া, তারেক রহমান ও নিজ সংগঠনের নামে নানা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। রোববার ২:৩০টার পর শাহবাগের চিত্র এটি। এই সমাবেশে ঘিরে সেখানে উৎসবমুখর পরিবেশ। বিকেল ৩টার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা। দুপুর ১:৫০ দিকে হঠাৎ বৃষ্টি নামে। বৃষ্টি শুরু হলে কিছু নেতাকর্মী ছোটাছুটি শুরু করেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের অবস্থানের নির্দেশ দিলে তারা সেখানে অবস্থান করেন। ছাত্রদলের সমাবেশে অনলাইনে যোগ দিয়েছেন তারেক রহমান। জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে ঢাকার শাহবাগ মোড়ে চলছে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্র সমাবেশ। রোববার দুপুর ৩:১৬ কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল সমাবেশ শুরু হয়। এর কিছুক্ষণ আগেই বেলা ৩:১২ ভার্চুয়ালি সমাবেশে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ১২টা থেকে শাহবাগ মোড়ের স্টেজ ঘিরে আশপাশের ৩টি সড়কে জড়ো হতে থাকেন ছাত্রদল ও বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশ স্থল উত্তপ্ত হয়ে ওঠে স্লোগানে, ব্যানারে ও পতাকায়। বেলা ১:৫০ হালকা বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীরা সমাবেশ স্থল ছাড়েননি। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব মাইক নিয়ে কর্মীদের উদ্দেশ্যে বলেন, যত ঝড় বৃষ্টি আসুক আমরা এই মঞ্চ ছাড়ব না। তার আহ্বানে নেতাকর্মীরা বৃষ্টির মধ্যেই অবস্থান বজায় রাখেন। সমাবেশে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। বক্তারা শহীদদের স্মরণ করে জুলাই সনদ বাস্তবায়নের দাবি তোলেন। স্টেজের ব্যানারে জুলাই মাসে শহীদ হওয়া ছাত্রদল নেতা আবু সাইদ, ওয়াসিম মুগ্ধ সহ বিভিন্ন শহীদের ছবি টাঙানো হয়। নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এই সংগ্রাম ও আত্মত্যাগই আগামীর রাজনীতির ভিত্তি। সমাবেশ চলাকালে নেতারা নিয়মিত স্লোগান ও বক্তব্যের মাধ্যমে কর্মীদের উজ্জীবিত রাখেন এবং শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। সমাবেশে তারেক রহমানের বক্তব্য ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার বললেন অ্যাটর্নি জেনারেল। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন শুরু হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সূচনা বক্তব্য রাখছেন। সূচনা বক্তব্য শুরুর আগে ট্রাইব্যুনালের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, আজকের দিনটি ঐতিহাসিক। পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো কোনো স্বৈরাচারের জন্ম হয়নি। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার। অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো স্বৈরাচারকে মিথ্যার উপর পিএইচডি করলে বা করতে হলে তাকে শেখ হাসিনার কাছ থেকে শিখতে হবে। পৃথিবীর সব স্বৈরশাসকের যদি কোনো সমিতি করা হয়, শেখ হাসিনা হবেন তার সভাপতি। বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে স্বৈরাচার ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি আমরা চাই। এই সময় অ্যাটর্নি জেনারেল পৃথিবীর কোন স্বৈরাচারের কি পরিণতি হয়েছে তা আদালতের সামনে তুলে ধরেন। রোববার বেলা 11:30টায় বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শুনানি শুরু হয়। আজকের বিচার কাজ ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মুহিতুল হক। এই মামলায় শেখ হাসিনা ছাড়া অন্য 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর মধ্যে সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। এর আগে গত 10 জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য 3 জন বা 3রা আগস্ট দিন ধার্য করেন আদালত। পাশাপাশি আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়। এর মাধ্যমে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়।
গত 1 জুলাই এই মামলায় অভিযোগ গঠনের পক্ষে শুনানি শেষ করেন প্রসিকিউশন। সেদিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে উপস্থিত ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পক্ষে আইনজীবী জায়েদ বিন আমজাদ উপস্থিত ছিলেন। গত 17 জুন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে নোটিশ জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই বিজ্ঞপ্তি জারি করেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার। ট্রাইব্যুনালের নির্দেশে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির 7 দিনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ চলবে বলে জানানো হয়। গত 1 জুন, জুলাই, আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সেদিন আদালতে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার ও মিজানুল ইসলাম, যা সব গণমাধ্যমে সম্প্রচার করা হয়। কোনোদিনই শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দেব না বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের শপথ নিতে হবে আমরা কোনোদিনই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দেব না। আমরা কারো কাছে মাথা নত করব না। আমরা আমাদের দেশকে নিজেরাই স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলব। ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, নতুন একটা সূর্য উঠেছে। এই সূর্য আলোকিত করবে আমাদের সবাইকে। এই সূর্য একটা নতুন দিগন্তের সূচনা করেছে, নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে। আমাদের সামনে একটি নতুন সুযোগ এসে উপস্থিত হয়েছে আমাদের এই বাংলাদেশকে নতুন করে তৈরি করার। তিনি বলেন, আমাদের ছাত্র ভাইরা অনেক রক্ত দিয়েছে, অনেক নির্যাতন সহ্য করেছে, বারবার কারাগারে গেছে। আমার মনে হয় ছাত্রদলের এমন কোনো ছাত্র নাই যারা বারবার কারাগারে যায়নি, নির্যাতন সহ্য করেনি। আজ অত্যন্ত আনন্দের এবং একই সঙ্গে একটি কষ্টের দিন। আমরা 1 বছর আগে আজকের এই দিনটিতে আমাদের ভাইদের হারিয়েছি। শেখ হাসিনার বিষয়ে মহাসচিব বলেন, আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার লোকবল নিয়ে আশ্রয় নিয়েছেন। সেখান থেকে মাঝে মধ্যে হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। শুধু তাই নয়, এখানে তারা বিভিন্ন গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করেছে। আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে, আমরা কোনোদিনই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দেব না। আমরা কারো কাছে মাথা নত করব না। আমরা আমাদের দেশকে নিজেরাই স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলব। এই সময় তিনি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে এসে অংশগ্রহণ করে বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। খিলক্ষেতে আওয়ামী কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় গ্রেফতার 26। সম্প্রতি গত 8 জুলাই রাজধানীর 300 ফিট খিলক্ষেত বসুন্ধরার কেপি কনভেনশন হলে সারা দেশ থেকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় মোট 26 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কেভিতে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কিনা সেটা খতিয়ে দেখার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার তালিবুর রহমান। তালিবুর রহমান বলেন, বসুন্ধরার কেভি কনভেনশন হলের ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু হয়েছে। বাকিদের গ্রেফতারের কাজ চলছে বলেও জানান তিনি বলেন, সারা দেশে থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগ গেল 24 ঘন্টায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরো 21 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই পুলিশ কর্মকর্তা জানান, রাজধানীর সভা সমাবেশে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি। সিসিটিভি সহ সাদা পোশাকে বাড়ানো হয়েছে গোয়েন্দার নজরদারি। যে কোনো ধরনের বিশৃঙ্খলা দমনে সার্বক্ষণিক প্রস্তুত থাকার কথাও সংবাদ সম্মেলনে জানান তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।